অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলের দিকে একটি ফুঁ দিলেন। এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলো, হে মহান আল্লাহ, আমার উপরে তুমি এমন কঠিন পরীক্ষা অর্পণ করলেন যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজছাড়া হিসেবে গণ্য হব। তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকেই এভাবে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়াময় আল্লাহ, তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও। কিছুদিনের পর বনি ইসরায়েলদের মধ্যে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল, মরিয়াম, সঠিক কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, কোনো পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে? অতএব সত্য কথা বলো, কে সেই পুরুষ যে সে তোমার সাথে অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো। তখন মরিয়াম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না। আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শ করেনি। তোমরা বাইরে থেকে যা দেখছো এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো। এবার তা ফাঁস হয়ে গেছে। এখন নানা বাহানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছো। আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে তুমি অপকর্ম করেছো? তুমি যদি স্বেচ্ছায়